আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসম্ভব মজার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমরা সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে এর মধ্যে দিয়ে আমরা একটু ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে ওইগুলো একটু ভেজে নিব। নিয়ে আমরা দিয়ে দিব করলার সাথে যে আলুটা, সেটা সামান্য একটু পানি দিয়ে আমরা এখানে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ দিয়ে এটা আলুটা প্রথমে একটু সিদ্ধ করে নেব। তারপরে আমরা এর মধ্যে করলা দিয়ে দিব। প্রথমে একটু ঢেকে দিব, তারপরে আর ঢেকে দিব না, একটু নাড়াচাড়া করে তারপরে সিদ্ধ হয়ে গেলে সব কিছু আমরা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল। আপনারা আশা করি এইভাবে খাবেন। যাদের ডায়াবেটিস আছে তাদের নিয়মিত করলা ভাজি খাওয়া লাগে, এই রেসিপিটা ফলো করবেন। তেতেও হয় না এবং খেতে অসাধারণ লাগে। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ডিম দিয়ে করলা ভাজি। অসম্ভব মজা। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। তারপর আলু দিব, আলু দিয়ে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে আমরা করলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুটা সিদ্ধ করে নিব। আলুটা সিদ্ধ করে নেব, তারপর করলা দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাও কিছুটা সিদ্ধ হলে আমরা এর মধ্যে মাঝখানে তেল দিয়ে একটু ডিম দিয়ে দিব। ডিমটা একটু নেড়াচাড়া দিয়ে এটা পুরো করলা ভাজির সাথে এটা মিশিয়ে দিব। অসম্ভব মজা হয়। আপনার এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন, তাহলে দেখবেন কতটা মজা হয় এই ভাজিটা। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। অসম্ভব মজার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলে করবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি আপনারা সেগুলি দেখবেন। অসাধারণ এই রেসিপিটি সবাই একবার হলে করে খাবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি করলা ভাজি। এর জন্য আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর করলাটা দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে আমরা প্রথমে একটু ঢেকে দিব। তারপরে ঢাকনাটি বারবার একটু নাড়াচাড়া করব, একটু তেল দিতে হবে। আর এখানে আমরা আলু বা অন্য কিছু ডিম চিংড়ি কিছুই দিব না, কিন্তু এটা শুধু শুধু ভাজি করার পরেও এটা অনেক মজা হবে, টেস্টি হবে। আপনারা যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন তখন বুঝতে পারবেন। আমরা শুধু বারবার একটু নাড়াচাড়া করে দিব। আমরা বেশিক্ষণ এটা ভাজবো না, অল্প টাইম চুলায় রাখবো, মিডিয়াম হিটে এটা ভাজবো। অসাধারণ লাগে। আসলে যাদের ডায়াবেটিস তারা তো নিয়মিত করলা তাদের খেতে হয়, বারবার একরকম খেতে হলে তারা বিরক্ত হয়ে যায়। এভাবে নর্মালি শুধু শুধু এই রেসিপিটা ফলো করে করলে দেখতে পাবেন যে কতটা মজার। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি করলা ভাজি আলু দিয়ে। অসম্ভব মজার। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিই, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে প্রথমে আগে আলুটা কিছুটা সিদ্ধ করে নিব ঢেকে। তারপরে সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব করলাটা দিয়ে প্রথমে হালকা একটু ঢেকে দিব। তারপরে নামিয়ে ঢাকনা সরিয়ে বারবার নাড়াচাড়া করে দিব, আর ঢেকে দিব না। এভাবেই নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে যাবে। আর নিচে লেগে যায় কিনা সেটা দেখতে হবে, প্রয়োজন হলে তেল দিব। সব কিছু ঠিক থাকলে আমরা নামিয়ে পরিবেশন করব। এটা অসম্ভব মজার হয়। আশা করি আপনারা এইভাবে করলা ভাজির রেসিপিটা করে নেবেন এবং সবুজ সবুজ থাকা অবস্থায় এটা আমরা নামিয়ে পরিবেশন করব। খেতে অসাধারণ লাগে, তেতো হয় না। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সব রকম ভিডিও রয়েছে, আশা করি।